এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই। তাদের কোনো রোডম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে। অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। এখানে যারা আছে সবাই দেশের কৃতি সন্তান, তাদের ব্রেন আছে, তারা বলুক। কিন্তু একটা হলো যে হাসিনার প্রতাপ, তারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। 487 জন পুলিশ কিভাবে সেনানিবাসে আশ্রয় নিল? আমি সেনাপ্রধানকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি 1971 সালে, কেন এখানে 487 জন খুনি পুলিশ কর্মকর্তাকে তারা আশ্রয় দিলেন? এখন তারা বলেছেন বের হয়ে গিয়েছেন, গুড, কিন্তু বিভিন্ন সেনানিবাসে এই আওয়ামী দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হয় নাই। তারা এখনো বহাল তবিয়তে আছে, কিন্তু এই বিপ্লব সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত 17 বছর লুটতরাজ যারা করেছে, বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে। আমরা এই বিপ্লবের সাফল্য দেখতে চাই। আমাদের প্রধান করণীয় হলো আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব বাংলাদেশে যারা 71-এর চেতনাকে বাস্তবায়িত করবে, অগাস্ট বিপ্লবের সাফল্যকেও আরো জনগণের দোরগোড়ায় নিয়ে আসবে। সেই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল, এখনও জীবন বিপন্ন করে যারা আগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন, তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে ঢুকছেন। কত নির্মম এইসব দেশের সরকার, যাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন, তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধের কথা ভুলে গেলেন। কিভাবে এই দেশটি ইয়াহিয়া খান এবং অন্যান্য খানেরা যারা বলেছিল, এখানে আমানুল্লাহ খান নিয়াজিম, এখানকার ইস্টার্ন কমান্ডের যে অধিনায়ক জেনারেল নিয়াজি বলেছে বাঙালিদের জিন পরিবর্তন করে দেবেন, বাঙালিদের আমাদের যে রাষ্ট্রীয় আমাদের যে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন করে দেবেন পাঞ্জাবি সৈনিকদের মাধ্যমে। আমরা অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি হয়ে জন্মগ্রহণ করব। কত নিকৃষ্ট চিন্তাভাবনা তাদের ছিল। এই ধরনের চিন্তাভাবনার কারণেই জনগণ ফুঁসে উঠেছিল। এবারও শেখ হাসিনা যখন সবাইকে ঢালাওভাবে রাজাকার বলেছে, সারা জাতি ফুঁসে উঠেছিল। ভাই প্লিজ গো আউট। সুতরাং আপনাদের এখন ওই আগের বার যেরকম 71-এর পরে যেভাবে আমরা ছাড় দিয়েছি, এখন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এই সরকারের প্রতি। আমরা দেখব কি সংস্কার তারা করছেন, সংস্কারের রূপরেখা প্রয়োজন হলে আমরাও দেব। আমি আশা করব প্রধান উপদেষ্টা ফিরে এসে মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা দলের প্রতিনিধিদেরকে ডাকবেন, জানতে চাইবেন 71-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে। তারা বিদেশে ছিলেন, দেশে কিভাবে সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। এই ইতিহাস বিকৃতির হাত থেকে ইতিহাসকে রক্ষা করতে হবে, এবং সবশেষে আগস্ট বিপ্লবের ইতিহাসও যেন কেউ বিকৃত করতে না পারে। এই সরকার ছাত্রদের সরকার নয়, এই সরকার জাতির সরকার, বাবা মার সরকার। ছাত্র সরকার নয়, তাদের বাবা মারও সরকার। এই সরকার সকল বিরোধী দল যারা 17 বছর এই দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের সরকার। এটি উপলব্ধি করে জনগণকে, দলসমূহকে, সামাজিক সংস্থাসমূহকে একটু সম্মান করার চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকা উচিত বলে আমরা মনে করি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দু একটি কথা বলতে চাই। এখানে কর্নেল মনীষ অলরেডি বলেছেন, এখানে পাহাড়িরা অত্যন্ত সহজ সরল। তাদের
ভুল বুঝায় উস্কানি দেওয়ার লোকের কোনো অভাব নাই। বিশেষ করে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয়, যাতে এই সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয়, তাদেরকে যাতে ভুল পথে চালিত করা যায় কিনা সেই সম্পর্কে একটা চেষ্টা করা থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শক্ত সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে এখনও এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে। কিন্তু এতদিন পর তাদেরও নিশ্চয়ই অনেক কিছু উপলব্ধি হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমাধান করা যায়। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। যদি তাহলে করতে হয়, সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটি স্কুলে, এই যে বিএনসিসি আছে, কলেজে, ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমরা সেই ব্যবস্থা করব। আমরা একটা যোদ্ধার জাতি, 12 মাসই যুদ্ধের মুক্ত থাকব। এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই। যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এটি আমাদের জন্য ইতিহাস। সারা বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ এই নিরস্ত্র সংগ্রামের ফলে। অনেক কষ্ট লাগে এই দেশের বাঙালিরা, এই দেশের মানুষ কিভাবে, আপনার আমার সন্তান অনেকেরই আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে, কিভাবে কি নির্মমভাবে তারা গুলি করে হত্যা করেছে মানুষকে। হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই কথা কোনোদিন ভুলব না। আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচব এবং যেই সরকারই আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না। এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে রাখবো যাতে করে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, গণতন্ত্রের জন্য আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা গণতন্ত্রের কাস্টোডিয়ান হব। সামাজিক ন্যায় বিচার জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে এবং সাম্য। এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা আন্দোলন, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য, সকলের সমান অধিকার। এই অধিকার যেন অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে, সেই জন্য আমরা সজাগ থাকব, সংগ্রাম করেই যাব। আমরা এতদিন অনেকের বেঁচে থাকারই কথা না, তবুও আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ বাস্তবায়িত হওয়ার কাছাকাছি পর্যায়ে এসেছে। এখন এটি নির্ভর করে একটি ভালো সরকারের উপরে। একটি দুর্নীতিমুক্ত সরকার, জনগণের নির্বাচিত সরকারই পারে 71-এর চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না।